প্যারাগ্রাফ গ্রুপের পরের কমান্ডটি হলো আমাদের অ্যালাইনমেন্ট। এখানে 4টা অ্যালাইনমেন্ট আছে, একটা হচ্ছে অ্যালাইন লেফট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রাইট এবং আরেকটা হচ্ছে আমাদের জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এবং এগুলোর আমাদের শর্টকাটও আছে। কন্ট্রোল জে মানে হচ্ছে জাস্টিফাই, তারপরে কন্ট্রোল আর মানে হচ্ছে রাইট, সেন্টার হচ্ছে কন্ট্রোল ই, তারপরে আমাদের এটা আছে, এটা হচ্ছে লেফটের জন্য। আচ্ছা, অ্যালাইনমেন্টগুলো দিয়ে কি করা হয়? অ্যালাইনমেন্টগুলো দিয়ে আমাদের লেখার পৃষ্ঠার মধ্যে আমার লেখাগুলো কোন জায়গায় থাকবে এটা ডিফাইন করা যায়। যেমন আমার বেসিক্যালি আমি যখন ওয়ার্ড ফাইল ওপেন করি, ওয়ার্ড ফাইল ওপেন করার মাত্র আমাদের কার্সরটা বাম দিকে থাকে, মানে আমাদের লেফট অ্যালাইনমেন্টে থাকে, এই জন্য হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্টটা জ্বলে থাকে আর কি। এটা চাইলে আমি লেখার আগেও কার্সরটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি। আমি সেন্টারে ক্লিক করলে আমার কার্সরটা সেন্টারে চলে যাবে। এখন যদি কোনো কিছু লিখি আমার সেন্টার থেকে লেখা শুরু হবে। রাইটে ক্লিক করলে আমার কাজটা রাইটে চলে যাবে। এখন যদি কোনো কিছু লিখি এটা রাইট থেকে শুরু হবে লেখাটা, আরবি লেখার মতো আর কি। কেটে দিই। তারপর আরেকটা আছে জাস্টিফাই। জাস্টিফাইটা আমি একটু বড় দেখতেছি। এটা চাইলে আমরা লেখার আগেও কাজটাকে মুভ করাতে পারি, অথবা হচ্ছে আমি লেখার পরেও কাজটাকে মুভ করাতে পারি। মানে আমি যদি এখানে কোনো কিছু লিখি অ্যালাইনমেন্ট, আমি এখানে অ্যালাইনমেন্টটা লিখলাম। অ্যালাইনমেন্ট লেখার পর আমি চাইলে লেখাটাকে সিলেক্ট করে মাঝখানে রাইটে বা হচ্ছে এদিকে লিখতে পারি। অনেক সময় ডেট লেখার প্রয়োজন হয়, যেমন ডেট, আজকের ডেট কত তারিখ, এটা আজকে হচ্ছে আমাদের 10 তারিখ 9 মাস, সরি 9 তারিখ 10 মাস, 9 তারিখ 10 মাস 2023। এটা চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে কার্সরটা রেখে রাইটে দিতে পারেন, তাহলে এটা রাইটে চলে আসবে। এন্টার দিবেন, তখন আমরা রাইটে থেকে যাবে কার্সরটা, এদিকে ক্লিক করবেন, আপনার কার্সরটা এখানে চলে আসবে, এখান থেকে লেখাটা শুরু করতে পারবেন। আবার অ্যালাইনমেন্টটা যদি মাঝখানে যেতে চান, আবার এখানে সিলেক্ট করার পর সেন্টারে দিবেন, এটা মাঝখানে চলে আসবে। অনেক সময় আমাদের হেডলাইনটা মাঝখানে থাকে, তখন আমাদের এটাকে একটু বড় করে বোল্ড করে আন্ডারলাইন করতে পারেন। এই যে এবার আমরা মূল লেখাগুলো এখান থেকে শুরু হবে। এরপরে যেটি কমান্ড আছে সেটা হচ্ছে আমাদের জাস্টিফাই কমান্ড। জাস্টিফাই কমান্ডটা দেখার জন্য আমাদের এখানে অনেকগুলো লেখা লাগবে। তাহলে আমরা এখানে চাইলে র্যান্ডমলি টেক্সট আনতে পারি, অথবা হচ্ছে আমি অনলাইন থেকে কপি করে আনতে পারি, অথবা হচ্ছে আমি নিজেও টাইপ করতে পারি। তাহলে এখানে ওয়ার্ড ফাইলে বেসিক্যালি কয়েকভাবে র্যান্ডমলি টেক্সট আনা যায়। কিভাবে র্যান্ডমলি টেক্সট আনা যায় এটার জন্য আমার একটা ভিডিও আছে, আমি কর্নারে ভিডিওটা দিয়ে দিলাম। এই যে এখন এই কর্নারে করে ভিডিওটা আসছে, এখানে ক্লিক করে দেখতে পারেন, অথবা হচ্ছে আমার চ্যানেল আছে, ওখান থেকে দেখতে পারেন। তো আমি এখানে র্যান্ড লিখলাম, র্যান্ড লেখার পরে 12টা লাইন হবে, প্রতিটা লাইনে 3টা করে লাইন হবে, সরি 3টা প্যারা হবে, প্রতিটা প্যারাই 12টা করে লাইন হবে। এন্টার। আমার এখানে 3টা প্যারা চলে আসলো, 3টা প্যারাতে 12টা করে লাইন চলে আসলো। তাহলে এখানে একটু করে জিনিস খেয়াল করেন, আমার বাম দিক থেকে সবগুলো লেখা আমার একই বরাবর শুরু হয়েছে, খেয়াল করছেন? আমার মার্জিনের একই বরাবর লেখাগুলো শুরু হয়েছে, কিন্তু ডান দিকে গিয়ে আমার লেখাগুলো একই বরাবর শেষ হয়নি। কেন পর আছে প্যাস্ট এখানে লিখলে এটা মার্জিনের পরে চলে যাবে, এই জন্য হচ্ছে এদিকে চলে আসছে। কিন্তু এটাও এক প্রকার ঠিক আছে, কিন্তু হচ্ছে যখন প্রফেশনাল কোনো কিছু লেখা হয় তখন এটা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে লেখা হয়। জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে লিখলে কি হবে, বাম দিক থেকে যেভাবে আমার লেখাটা শুরু হয়েছে ডান দিক থেকেও ঠিক সেমভাবে আমার লেখাটা শেষ হবে। এবং আমি যদি এখানে সিলেক্ট করি, এই প্যারাটাকে সিলেক্ট করলাম, শুধুমাত্র প্রথম প্যারা, এখানে জাস্টিফাইতে ক্লিক করলাম, তাহলে কি হয়েছে, আমার লেখাটা আমার বাম দিক থেকে যেভাবে শুরু হয়েছে ডান দিকেও ঠিক একইভাবে শেষ হয়েছে। স্পেস যেগুলো আছে স্পেসগুলোকে একটু একটু করে কমায়া লেখা অ্যাড করে দিচ্ছে, বা হচ্ছে পরের লেখাটাও পরে নিয়ে গেছে, মানে মার্জিন বরাবর নিয়ে আসছে। আবার যেখানে হচ্ছে আমরা লেখাটা আটা নাই, ওখানে একটু একটু করে গ্যাপ দিয়ে আপনার মার্জিন বরাবর শেষ করছি এটাই। তাহলে পরবর্তী যেগুলো সেগুলোকে করা যাবে, জাস্ট কন্ট্রোলে সবগুলো সিলেক্ট করে জাস্টিফাই অ্যালাইনমেন্ট দিয়ে দিবেন। তাহলে এটা অনেকটা সুন্দর দেখে আর কি, লেখাগুলো যদি আপনার জাস্টিফাই অ্যালাইনমেন্টে থাকে। তাহলে এগুলো মাঝখানে ছিল, জাস্ট কার্সরটা রেখে মাঝখানে, কার্সরটা রেখে ডানে এভাবে দেওয়া যায়। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমার লেফট অ্যালাইনমেন্ট যেটা আছে এটাতে 4টা কি আছে, 4টা দাগ আছে, একটা লাইন আছে বা হচ্ছে বর্ডার আছে। 4টা বর্ডার দিকে যদি আপনারা খেয়াল করেন, তাহলে আমার বর্ডারগুলো দেখেন বাম দিক থেকে একে বরাবর শুরু হয়েছে, ডান দিকে একে বরাবর শেষ হয়নি। সেন্টারের ক্ষেত্রে কি আছে, আমার লেখাগুলো সবগুলো সেন্টার, আমার দাগগুলো সবগুলো সেন্টারে। আর বেশি লেখাগুলোকে যদি আমি সেন্টারে নিয়ে যাই তাহলে এরকম হবে, এখান থেকে এখানে, মানে সেন্টারে চলে আসছে আর কি। এটা সিলেক্টও করতে পারেন, অথবা হচ্ছে কার্সরটা রাখলেও ওই প্যারাটা কাজ করবে আর কি। তারপর লেফট অ্যালাইনমেন্ট যেটা আছে এটা এরকম, যে লেফটে একই বরাবর, লেফট থেকে লেখাটা শুরু হয়েছে একই বরাবর, তারপর এদিকে একই বরাবর শেষ হয় নাই, এটাই। আর এটা হচ্ছে জাস্টিফাই।